গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমাদের 1 অক্টোবর, একদম ফ্রেশ মাস, একদম আজকে মাসের ফার্স্ট দিন। তো আমরা পুজোর জন্য, যেহেতু তোমাদের 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত রিভিশনের কথা বলা হয়েছিল, তাই আজকে তোমাদের 3 নম্বর ক্লাস। এর আগে দুদিন আমি যে ক্লাসগুলো তোমাদের দিয়েছি, শেষ 1 বছরের টপ কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই রয়েছে। যারা যারা আগের দিনেরগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো আজকে আমাদের আরও কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং, বিশেষ করে ডাব্লিউবিপি এসআই এর জন্য তোমরা ভালো করে দেখে যাবে। এবং আমি তোমাদের এর পরেও একটা ম্যারাথন ক্লাস, তোমরা যেটা অনেকে কমেন্ট করছো, আমি ওটা রেডি করছি। আমি 2 অক্টোবরের পর তোমাদের ওগুলো পুড়িয়ে দেবো। তো করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের অবস্থান কোথায় ছিল? করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারত ছিল 96তম স্থানে। 1 নম্বরে ডেনমার্ক, 2 নম্বরে ফিনল্যান্ড, 3 নম্বরে সিঙ্গাপুর, আর একদম শেষে সাউথ সুদান। নেক্সট, মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছিল তার কোড নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার নাম অপারেশন ব্রহ্মা। আমি তোমাদের অপারেশন নিয়ে আলাদা পুরো ক্লাসও করেছি, সেখানেও এটা ছিল। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর দুটো C-130J বিমান উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে যাত্রা করেছিল। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা এগুলো পিডিএফ আকারে প্রত্যেক মাসের এবং প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়াও তোমাদের পিডিএফ এবং মক টেস্টের কম্বো ব্যাচ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। বা শুধুমাত্র তোমরা যদি জিকে বা তোমাদের বিগত বছরের বিভিন্ন প্রশ্নের মক টেস্ট সিরিজ চাও, সেক্ষেত্রেও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক আউট করতে পারো। এছাড়া ডাব্লিউবিপির প্র্যাকটিস ব্যাচ, রিভিশন ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন, বা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, এগুলো সবকটাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ দুটোই আছে প্রত্যেকটা ব্যাচে। রেলওয়ে ব্যাচ বা এসএসসি এমটিএস জিডি সিএইচএসএল এর ব্যাচ প্র্যাকটিস বা ফাউন্ডেশন, সাবজেক্ট ওয়াইজ ম্যাথের আর্যভট্ট, সায়েন্সের জন্য পরমাণু, ইংলিশের জন্য এপিফ্যানি, বা শুধুমাত্র জিকের ফাউন্ডেশন ব্যাচ, এগুলো সবকটাই অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে কোর্স সেকশনে চলে যাও। ওখান থেকে ডেমো দেখলেই সমস্ত জিনিস দেখা যাবে। তারপরেও কোনো কোয়ারিজ থাকলে তোমরা অ্যাপের হেল্প চ্যাট সেকশন বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল ইউজ করো। নেক্সট, ট্রেনে এটিএম ইনস্টল করা ভারতের প্রথম ব্যাংক কোনটা? ট্রেনে এটিএম ইনস্টল করা ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। মুম্বাই মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে এটিএম স্থাপন করা হয়েছে ফার্স্ট। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্নাদ অবধি চলে এই পঞ্চবটি এক্সপ্রেস। তারপর ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মীরাবাই চানু। সাইখম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় মেরি কম সিনেমায় মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। তারপরে নবীন চাওলা সম্প্রতি 79 বছর বয়সে মারা গেছেন। এই নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নবীন চাওলা। ভারতের 16তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, শান্তি আর টেকসই উন্নয়ন প্রসারের জন্য 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছেন? দলাই লামা পেয়েছেন। শান্তি, অহিংসা এবং পরিবেশ রক্ষণাবেক্ষণে অবদানের জন্য দলাই লামাকে 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার প্রদান করা হয়েছে। তারপরে 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ জিতেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুট আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে? ফরিদাবাদ। এই বছরের মেলার অংশীদার রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ এবং ওড়িশা। 1987 সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হোর্স্ট
কৈলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানি। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? উইন দ্য গেম। এই গানটা গেয়েছেন আতিফ আসলাম। গানটির প্রযোজক আব্দুল্লাহ সিদ্দিকী, গীতিকার আদনান ধুল আর আশফান্দিয়ার আসাদ। প্রথম বিমস্টেক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুজরাটের গান্ধীনগর। বিচারপতি দীনেশ মাহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন? 23তম। বিচারপতি ঋতুরাজ অবস্থি 22তম আইন কমিশনের চেয়ারপারসন ছিলেন। কোন রাজ্য 24শে ফেব্রুয়ারি 2025-এ বিশ্বের বৃহত্তম ঝুমুর নাচের আয়োজন করেছে? বিশ্বের বৃহত্তম ঝুমুর নাচের আয়োজন এটা করেছে আসাম। 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ইউনাইটেড কিংডম, ইউকে। 2027 সালের মহিলাদের ফিফা বিশ্বকাপ ব্রাজিলে হবে। বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হিন্দু মন্দির কোথায় উদ্বোধন করেছে? জোহানেসবার্গে। কোন রাজ্য সরকার নিজস্ব উপগ্রহ আসাম স্যাট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে? আসাম। এই উপগ্রহটা কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা কার্যক্রমের মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করবে। ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? মধ্যপ্রদেশ। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল? রায়পুর। ছত্তিশগড়ের রায়পুরে দেশের প্রথম গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এর জন্য 1143 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? মধ্যপ্রদেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে কোথায়? আলজেরিয়া। মসজিদটা নির্মাণে $898 মিলিয়ন খরচ হয়েছে। সৌদি আরবের মক্কা আর মদিনায় ইসলামের সবচেয়ে সম্মানিত দুই মসজিদের পরই এটা বিশ্বের বৃহত্তম মসজিদ। সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? গজল। অরুণাচল প্রদেশে কোন উপজাতি নিয়োকুম ইউলো উৎসব পালন করে? নাইসি উপজাতি বা নিশি উপজাতি। 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? 118। 147টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হল। জাতিসংঘের এই প্রতিবেদনে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড ফার্স্ট, ডেনমার্ক সেকেন্ড আর আইসল্যান্ড থার্ড, সুইডেন ফোর্থ। মহারাষ্ট্র সরকার 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? রাম সুতার। সম্প্রতি কোন দেশ বহুজাতিক নৌমহড়া সি ড্রাগন 2025 আয়োজন করেছে? আমেরিকা। সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং নৌ সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে অ্যান্ডারসন এয়ারফোর্স বেস গুয়ামে রয়েছে, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সেখানে হয়েছে। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত? মোস্ট ইম্পর্টেন্ট 3.89 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 3.89 লক্ষ কোটি টাকা টোটাল হয়েছে বরাদ্দ, যেটা গত বছরের তুলনায় 3.67 লক্ষ কোটি টাকার তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। মূল্য ভাতা ডিএ 4%-এর কথা বলা হয়েছিল, 18% মানে বৃদ্ধি পেয়ে 18%-এর কথা বলা হয়েছিল, বাড়ানো হয়েছিল। 10 লক্ষ কর্মচারী আর অবসরপ্রাপ্তদের 1 এপ্রিল 2025 থেকে এটা কার্যকর হওয়ার কথা ছিল।
গ্রামীণ উন্নয়নের জন্য 44,139.65 কোটি টাকা বরাদ্দ ছিল। 13,381.68 কোটি টাকা নগর আর পৌর উন্নয়নের জন্য, আর 1,500 কোটি টাকা পথশ্রীর জন্য, 9,600 কোটি টাকা বাংলার বাড়ির জন্য, আর 200 কোটি টাকা নদী ভাঙন প্রতিরোধের জন্য, আর 500 কোটি টাকা গঙ্গাসাগর সেতু এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। কোন মিশনটা 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেস এক্স ক্রু 10 মিশন। কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? বিনোদ কুমার শুক্লা। ছত্তিশগড়ের প্রথম লেখক যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন এবং 12তম হিন্দি লেখক যাকে সম্মানিত করা হয়েছে। 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের ম্যাসকটের নাম কি? গজ সিংহ। থিম সং টাইটেল ছিল খেল কে রং বিহার কে সং।